জান্নাত চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতকে না চায়, প্রত্যেকেই জান্নাতে যেতে চায়। কথা বলেন না কেন? একটা হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন, হিন্দু বলবে আমি নরকে যেতে চাই না, স্বর্গে যেতে চাই। কথা বলেন না কেন? কিন্তু হিন্দুর ঈমান নেই, খ্রিস্টানের ঈমান নেই, বৌদ্ধ নাসারার ঈমান নেই, কিন্তু তারপরও তারা আশা করে আমি নরকে যাব না, আমি স্বর্গে যাব। কথা ঠিক কি না? কিন্তু আল্লাহ তো তাদের জন্য জান্নাত বানায় নাই, জান্নাত বানাইছে উম্মতে মুহাম্মাদের জন্য। আরেকটু জোরে বলি না মারহাবা। জান্নাত বানাইছে ঈমানদারের জন্য, জান্নাত বানাইছে মুসলমানের জন্য। এজন্য আমাদের মাথায় দুটা মুকুট রয়েছে। কয়টা? আলোচনা বুঝতে হলে দিলের কান লাগাইতে হবে। এই চামড়ার কান নয়, দিলের কান লাগাই আলোচনা শুনতে হবে, আলোচনা বুঝতে হবে, বুঝার পরে আমল করতে হবে। ঠিক কিনা? অতএব আল্লাহ আমাদেরকে দুটা মুকুট দিয়েছেন। একটা হলো আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আরেকটা হলো শুধু মুসলমান না, আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যেই উম্মতের তারিফ প্রশংসা আল্লাহ নিজে করেছেন। মাতালুহুম কামাতা, আল্লাহ নিজে করেছেন কোরআন শরীফের 26 পারা সূরা মুহাম্মদের ভিতরে আল্লাহ নিজে প্রশংসা করেছেন যে এই উম্মতের তারিফ প্রশংসা তাওরাতে ছিল, ইনজিলে ছিল, জাবুরে ছিল। প্রত্যেকটা কিতাবের মধ্যে আমাদের তারিফ, আমাদের প্রশংসা ছিল। এজন্য আল্লাহ আমাদেরকে দুটা মুকুট দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে দুটা মুকুট দিয়েছি তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য। আমরাও চাই জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহও চায় আমাদেরকে জান্নাত, কথা বলে না কেন, জান্নাত দেওয়ার জন্য। আমরা চাই জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ চায় জান্নাত দেওয়ার জন্য। মনে রাখবেন, 1,24,000 পয়গম্বরের ভিতরে 20% হবে অন্য নবীদের উম্মত, 20% থাকবে অন্য নবীদের জন্য জান্নাতের ভিতরে, আর 80% থাকবে উম্মতে মুহাম্মাদের জন্য। সেই উম্মত আমরা হয়েছি। আমাদের ভাগ্য ভালো না খারাপ? জবান খুলে বলি, ভালো না খারাপ? কেমন ভালো জানেন? তাওরাত কিতাব আল্লাহ নিজ কুদরতি হাতে লিখেছেন। মূসা নবীকে আল্লাহ যেটা দান করেছেন, মূসা নবী এক পর্যায়ে একদিন তাওরাত কিতাবকে এক সাইডে রেখে বলেছেন, পড়তেছে প্রত্যেকটা পৃষ্ঠায়, প্রত্যেকটা পারায় 70 পারা তাওরাত, প্রত্যেকটা পৃষ্ঠায়, প্রত্যেকটা হরফে, প্রত্যেকটা পারায় আখিরি জামানার নবীর প্রশংসা, আখিরি জামানার উম্মতের প্রশংসা দেখে তাওরাত কিতাবকে বন্ধ করে এক সাইডে রেখে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি মূসা হতে চাই না, উম্মতে মুহাম্মদী হতে চাই। আল্লাহ বলেন, কেন? বলে, যে কিতাব তুমি নিজ কুদরতি হাতে লিখেছো, আমার কিতাব আমাকে দান করেছো, এটার ভিতরে আমার উম্মতের তারিফ নাই, প্রশংসা নাই। শেষ জামানার নবীর উম্মতের তারিফ আর প্রশংসা। সমস্ত নবীরা চেয়েছিলেন এই উম্মতের আসনটা গ্রহণ করার জন্য। আমার তো মনে হয় আল্লাহ আমাদেরকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন উম্মত থেকে যাচাই বাছাই করে আল্লাহর কুদরতি হাতে নিচে আর পালাইছে, নিচে আর পালাইছে, আর আমাদেরকে পছন্দ করে বলেছে, যা তোকে উম্মতে মুহাম্মদী বানিয়ে দিলাম। ও আল্লাহ, কেন? আল্লাহ বলে, জান্নাতে নেওয়ার জন্য। তো এখন আমরা যে জান্নাতে যেতে চাই, আমরা জান্নাতে যেতে হলে আমাদের কিছু দরকার আছে না? কথা বলে না কেন? আছে না? জান্নাতটা কেমন? আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। বান্দারে, যেটা তোর কল্পনার ভিতরে নাই, যেটা তোর ব্রেনের ভিতরে নাই। ব্রেন কি জিনিস জানেন? আমি তো ডাক্তারি পড়ছি, এই জন্য একটু ডাক্তারি কথা বলি।
বিজ্ঞান রিসার্চ করে দেখেছে ব্রেনটা যে আল্লাহ বানিয়েছে, ব্রেন, এই ব্রেনের ভিতরে এতটুকু তার আমার আল্লাহ দিয়েছেন, এতটুকু তার দিয়ে ব্রেনটাকে পেঁচাইছেন 5 লক্ষ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। সুবহানাল্লাহ কইছেন। কিন্তু জিনিসটা কি? ছোট। জিনিসটা কি? আমার আল্লাহ বলেন তোমার ব্রেনে যেটা ধরবে না, তুমি যেটা কল্পনা করতে পারবে না, এমন কিছু গোপন জিনিস আমি আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছি, যেগুলি দেখলে তোমার চক্ষুগুলি জড়িয়ে যাবে, মনটা তোমার শীতল হয়ে যাবে। আর আমি আল্লাহ ডাক দিয়ে বলবো, বান্দারে আমি যা ওয়াদা করেছি তা তোমাকে দিয়েছি কিনা। তুমি না পাওয়ার আগেই বলবে আল্লাহ আমি সব কিছু পেয়ে গিয়েছি। সব থেকে ছোট যে জান্নাতটা হবে সেটা হবে 10টা দুনিয়ার সমান। এটা পাবে সব থেকে পরে যে জান্নাতের ভিতরে যাবে, তার বাড়ি বাংলাদেশে নয়, তার বাড়ি আরব মিডল ইস্টে, তার নামও হাদিস শরীফে আসছে। সুবহানাল্লাহ। সব থেকে ছোট জান্নাত পাবে সে। আর আমরা বাংলাদেশিরা কি হচ্ছে বড়টা পাবো না? কথা বলে না কেন? আমরা বাংলাদেশিরা হচ্ছে বড়টা পাবো। সবচেয়ে ছোট জান্নাত পাবে আরব দেশের এক লোক, তার নামও হাদিস শরীফে আসছে। আর ওই ছোট জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ কইতে। তালা হবে 100টা। কয়টা? কথা বলে না কেন? কয়টা? 100 তালা। মনে মনে বলবেন উঠবো কিভাবে? আল্লাহ বলে উঠার জন্য কোনো সমস্যা হবে না। উঠার জন্য তোমার মনের গতি শুধু চলবে আর উঠবে। মনে মনে শুধু ভাববে 10 তলায় যাব, চলে যাবে। মনে মনে ভাববে 50 তলায় যাব, চলে যাবে। মনে মনে ভাববে 99 তলায় যাব, চলে যাবে। আর প্রত্যেক তালাতেই তোমার জন্য 3টা জিনিস রাখা হবে। মানুষ পৃথিবীতে যে 3টা জিনিসের জন্য পাগল, 1 নাম্বার হলো নারী, 1 নাম্বার হলো গাড়ি, 1 নাম্বার হলো বাড়ি। কথা বলে না কেন? প্রত্যেকটা তালার ভিতরেই নারী থাকবে। নারী, নারী, পৃথিবীর নারী। কথা বলে না? পৃথিবীর নারী। এটা পৃথিবীর নারী নয়, এটা আল্লাহ বানিয়েছেন। কি দিয়ে বানিয়েছেন? আজকের হাদিস শরীফে পড়লাম, আল্লাহ জান্নাতি যেই হুরদেরকে বানিয়েছেন, পা থেকে হাঁটু পর্যন্ত বানিয়েছেন আল্লাহ মেশক দিয়ে, মেশক। আর হাঁটু থেকে নাভি পর্যন্ত বানিয়েছেন আম্বর দিয়ে। আর নাভি থেকে গলা পর্যন্ত বানিয়েছেন জাফরান দিয়ে। আর এই চেহারাটা বানিয়েছেন হোয়াইট কাপড় দিয়ে। সুবহানাল্লাহ। 4টা জিনিস দিয়ে নারীদেরকে বানিয়েছেন, জান্নাতি নারীদেরকে। আমার নবী বলেন, যদি কোনো নারী আঙ্গুলটা, জান্নাতের কোনো নারী যদি এই আঙ্গুলটা পৃথিবীর মাঝে এইভাবে শুধু রাখে, সূর্যের আলোটা বিদীর্ণ হয়ে যাবে, তার এই আঙ্গুলের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। তারা যদি একবার দুনিয়ার কোনো সমুদ্রের ভিতরে একবার যদি থুতু ফেলে, পুরা দুনিয়ার পানিগুলি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ও যুবক, যুবক মনে মনে ভাবতেছে হুজুর কি কয়? এবার বলো তো, যদি তাদের থুতু এত মিষ্টি হয়, ওই ঠোঁটের সাথে তোমার ঠোঁট লাগবে, ওই চেহারার সাথে তোমার চেহারা লাগবে, তখন অবস্থাটা কি হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন অবস্থা কি হবে? আমার নবী কয়, যে সবচেয়ে পরে জান্নাতে যাবে তার অবস্থাটা আমি একটু বর্ণনা করি। সব থেকে পরে জান্নাতে যাওয়ার পরে যখন রমণীদেরকে দেখবে, সে 40 বছর পর্যন্ত শুধু তাদের দিকে তাকায়া থাকবে। সুবহানাল্লাহ কইতেন। কার দিকে তাকিয়ে থাকবে? হুরের দিকে, হুরের দিকে তাকিয়ে থাকবে। এবার তাকে এইভাবে, হুরেরা এইভাবে গালের মধ্যে, আল্লাহ রসুল দেখাইয়া দিছে গালের মধ্যে এইভাবে। আমরা অনেক সময় বাচ্চাদেরকে গালের মধ্যে এইভাবে ধাক্কা দিয়ে আদর করি। কথা বলে না কেন? করি কি করি না? হুরেরা এইভাবে গালের মধ্যে ধাক্কা দিয়ে বলবে, শুধু দেখবি, আর কি কিছু লাগবে না, চল আমরা ভিতরে যাই, ঘরের ভিতরে যাই, জান্নাতের ভিতরে যাই।
সেখানে গেলে তুই আমাদেরকে আলিঙ্গন করবি, আমরা তো তুই আমাদের। প্রত্যেকটা পুরুষের জন্য 7 থেকে 70, তার চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী বলে, উম্মত শোনো, তারা লম্বা হবে 120 ফিট। কত ফিট? আপনি এখন মনে মনে বলবেন, তো হ্যাঁ, যদি 120 ফিট লম্বা, আমি তো হাঁটুর নিচে পড়ে থাকি। আমার নবী কয়, হাঁটুর নিচে পড়বো না, তোমারও আল্লাহ 120 ফিট বানাবো। তুমি যতটুকু, নারীও, সুবহানাল্লাহ, নারী যতটুকু, পুরুষও ততটুকু। চুলগুলাও হবে 120 ফিট লম্বা। তোমাকে 100 তলা বাড়ি দেওয়া হবে। প্রথম তলায় যে থাকবে তার চাইতে দ্বিতীয় তলায় যে থাকবে তা আরো সুন্দর, তৃতীয় তলায় যে থাকবে আরো সুন্দর, 3 তলা, 4র্থ তলায় যে থাকবে আরো সুন্দর। যত উপরে যাইবা তত একজনের থেকে আরেকজন রমণী আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর। এখন আমার মা বোনেরা বলবে, আমাদের কি অবস্থা হবে? আমার নবী কয়, তোমাদেরকে একবারে 100 তলার উপরে রাখা হবে। হুরদের সরদারনি হবে আমাদের স্ত্রীরা, যারা বর্তমানে আমাদের স্ত্রী, যাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো আছে। আপনারা দেখবেন, আপনারা থাকবেন সেখানে মহারানী, আর 99টা হুর থাকবো আপনার দাসী। সিদ্ধকর্মের বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পাগল হয়ে যেতেন জান্নাতের আলোচনা শুনে। আর আজকে আমরা দুনিয়া, এজন্য আমার নবী বলে, উম্মত, দুনিয়া নিয়ে পাগল হইস না, জান্নাতের জন্য পাগল হয়ে যা। এজন্যই তো আল্লাহ বলেছেন, পালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনি জাযাআম বিমা কানু ইয়ামালুন। এমন কিছু রেখে দিয়েছি যেগুলি তুই কল্পনা করতে পারবি না। তাদের পরনে যেই লেহেঙ্গা থাকবে, লেহেঙ্গা চিনেন নি? বুড়ারা তো চিনবে না, যুবকরা চিনার কথা। বিভিন্ন বিয়ের মধ্যে লেহেঙ্গা দেওয়া হয়। যেমন আমার মেয়ের বিয়ের মধ্যে আমার জামাই আমার মেয়েকে লেহেঙ্গা দিছে 28,000 টাকা দাম। তো আমি দেখলাম, এটা কি 28,000 টাকা? তো আমারে বলতেছে, এগুলোর দাম এইরকমের। বাংলাদেশি একটা লেহেঙ্গার দাম যদি 28,000 টাকা হয়, জান্নাতের লেহেঙ্গা কেমন হবে? আমার নবী কয়, জান্নাতের লেহেঙ্গাটা যেই নারীরা পরবে, হুরেরা পরবে, এটার ঘের থাকবে, ঘের, এই যে ঘের থাকবে, এই ঘেরটা থাকবে 3 কিলোমিটার পর্যন্ত। একটা গুরুন দিলে কাপড়টা 3 কিলোমিটার পর্যন্ত ঘুরবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যুবকেরা নাচ দেখার জন্য পাগল, ড্যান্স দেখার জন্য পাগল। আমার নবী কয়, পৃথিবীর ড্যান্সার নাচের জন্য পাগল যদি না হও, জান্নাতের ড্যান্সের আর নাচের জন্য যদি পাগল হও, তাহলে জান্নাতে তোমাকে ড্যান্স দিয়ে দেখাবে জান্নাতের হুরেরা। আরো জোরে বল না। নবী দেখাইতেছে, তুমি এভাবে বসা থাকবা, 2 জন তোমার 2 পাও মালিশ করবে, টিপবে, আরেকজন তোমার কাঁধের মধ্যে টিপবে, চুলগুলি আশ্রয় দিবে, চুলগুলি ভাবরিকাটা থাকবে, তো চুলগুলি নাড়াছাড়া করবে। আর তখন তোমার মনে মনে হবে, আরে দুনিয়াতে কত নাচ দেখছিলাম, আমি যদি জান্নাতে একটু নাচ দেখতে পারতাম। তুমি বলতে দেরি, আল্লাহ তাদের অন্তরে খবরটা পৌঁছায় দিতে দেরি করবে না। পায়ের নিচের 2 জন দাঁড়িয়ে কবে, প্রিয়তমা আপনি নাচ দেখতে চান? আপনার মনে আকাঙ্ক্ষা হচ্ছে নাচ দেখার জন্য, আমরা নাচ শুরু করে দিলাম। নাচতে থাকবে, তোমার সামনে নাচতে থাকবে, তুমি শুধু তাদের দিকে তাকিয়ে থাকবে। 1 বছর 2 বছর নয়, 40 বছর পর্যন্ত তারা তোমার সামনে নাচবে। তারপরে তোমার সেখানে কোনো কিছুর খবর থাকবে না। 100 বার খাবে। কতবার খাওয়া? কয়বার হবে জান্নাতে? কথা কয় না। দৈনিক কয়বার হবে? 100 বার খাবে। 100 বার যৌবন চাহিদা মেটাবে। আর জোরে কন্যা মারহাবা। তো পুরুষগুলি কেমন হবে? আমার নবী কয়, পুরুষগুলির সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। এখানে কালা একজনও থাকবেন না, আর বৃদ্ধ একজনও থাকবেন না। সব ইউসুফ নবীর মতো সৌন্দর্য থাকবে জান্নাতের ভিতরে।
শক্তি কেমন হবে? মূসা নবীর মতো শক্তি থাকবে। মূসা নবীর শক্তি সবচেয়ে বেশি ছিল, একজনকে এক থাপ্পড়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। 100 যুবকের শক্তি থাকবে আপনার দেহের ভিতরে। কণ্ঠ থাকবে কেমন? বলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ এত সুন্দর থাকবে। তারা নাচবে আর আপনি গাইবেন। দাউদ নবী যখন জবুর কিতাব পড়তো, পাখি আসমান দিয়ে যাওয়ার সময় শোনার জন্য নিচের মধ্যে নেমে যাইতেন। মাছগুলি সাগর থেকে কিনারের মধ্যে চলে আসতেন, গাছগুলি ঝাঁপ দিয়ে পড়তেন, আর সমস্ত কিছু তার কণ্ঠের সুর শোনার জন্য পাগল হয়ে যেত। কয় জান্নাতের প্রত্যেকটা যুবকের কণ্ঠ থাকবে দাউদ নবীর মতো। এই জান্নাত আমরা চাইনি? মান্নায় যাইতে চান? কথা বলে না, মান্না যাইতে চান? পৃথিবীর কোনো কিছুর কোনো সৃষ্টির জন্য আল্লাহ বিনিময় রাখে নাই। যদি মাথায় মগজ থাকে, আজকের আলোচনা শোনার পরে আপনারা হয়তোবা ফিরে আসবেন। পৃথিবীর কোনো সৃষ্টির জন্য আল্লাহ বিনিময় রাখে নাই, শুধু মানুষের জন্য বিনিময় রেখেছেন জান্নাত। আরো জোরে কর না। জিব্রাইল ফেরেশতা সারাক্ষণ আল্লাহর কাজে নিয়োজিত, কিন্তু তার জন্য জান্নাত নাই। বলে সে যাবে কোথায়? কোন ফেরেশতার জন্য জান্নাত নাই, গাছের জন্য জান্নাত নাই, মাছের জন্য জান্নাত নাই, পাহাড়ের জন্য জান্নাত নাই, সূর্যের জন্য জান্নাত নাই, চন্দ্রের জন্য জান্নাত নাই, নাই কোন সৃষ্টির জন্য জান্নাত নাই। কিন্তু তারা অহরহ আল্লাহর ইবাদত করতেছে, সর্বক্ষণ আল্লাহর ইবাদত করতেছে, 1 সেকেন্ডের জন্য বিমুখ হয় না। কিন্তু মানুষের জন্য আল্লাহ বিনিময় রেখে দিয়েছেন, ইবাদতের বিনিময় হবে জান্নাত। কি হবে? আরো জোরে বলেন, কি হবে? এজন্যই তো আল্লাহ পৃথিবীতে দৈনিক 5 বার করে বান্দাকে ডাকতেছেন। মসজিদ থেকে আল্লাহ বান্দাকে ডাকতেছেন, আসো আমার দিকে আসো, আর জান্নাতের চাবিটা নিয়ে নাও। আসসালাতু মিফতাহুল জান্নাহ। ও বান্দা, আয় আমার মসজিদে, একটু সেজদা আমাকে কর, আর আমার থেকে জান্নাতের চাবিটা নিয়ে যা। ওই অপুরান্ত নিয়ামতের জান্নাতটা তুই আমার কাছ থেকে ক্রয় করে নিয়ে যা। কিন্তু আমরা কি ক্রয় করতে পারছি? কথা বলে না। ক্রয় করতে পারছি? পারি নাই। কেন পারি নাই? আমাদের কপাল বড় খারাপ। আজকে মসজিদে আজান হয়, আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? কথা বলে না। কে ডাকে? মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে। এই ডাকটা কার? আল্লাহু আকবার অর্থ কি বুঝেন? আল্লাহ মহান। কোন আল্লাহ? যে আল্লাহ এত কিছু আপনার জন্য বানিয়েছে, আমার জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? সেখানের মধ্যে জান্নাতে আপনার জন্য আরো অসংখ্য নিয়ামত। কসম কি আল্লাহ, আমরা তো ওলামায়ে কেরামরা 1000 ভাগের 1 ভাগও আমরা বর্ণনা করি যেগুলি জান্নাতে আপনি পাবেন। তাহলে এই নামাজ অন্তত মুসলমান হিসেবে দৈনিক আল্লাহকে 5 বার সিজদা দেওয়ার দরকার। কথা বলে না কেন? কয়বার? কিন্তু আফসোস হলেও সত্য যে আজকে শুধু জুম্মার টাইমে আমরা মসজিদে মুসল্লি পাই, কিন্তু অন্য নামাজের টাইমে আর মুসল্লি পাওয়া। আমরা নামে মুসলমান, নামে উম্মতে মুহাম্মদী, কিন্তু আজকে আল্লাহ আমাদেরকে এতবার করে ডাকতেছে। আপনি কি মুখ দেখাবেন আল্লাহর সামনে, নবীর সামনে? নবী অথচ পৃথিবীর জমিনে আইসে সিজদা দিয়েছে আল্লাহকে। কাকে? কাকে সিজদা দিয়েছেন? মায়ের গর্ভের থেকে পরেই মোরা দিয়ে মা আমেনা বলে, আমার গর্ভের থেকে যেই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে, ডাইন কাত হইয়া আল্লাহকে সিজদা দিয়ে দিয়েছে। যেদিন পৃথিবীর থেকে বিদায় হবে, সেদিনও 2 সাহাবীর কাঁধের মধ্যে ভর করে বলেছিলেন, আসসালা আসসালা আসসালা, উম্মত যত কিছু বলো, আল্লাহর সালাতকে ভুলো না, নামাজকে ভুলো না, 5 বার মসজিদে আসো, নামাজ পড়ো, নামাজের বিনিময়ে জান্নাত দিবে আল্লাহ। কিন্তু যুবক, আজকের যুবক নামাজের মধ্যে নাই। আজকে মুসলমানের উপরে কেন এত জুলুম, অত্যাচার, নির্যাতন? কারণ আমরা আজকে নবীর আদর্শ থেকে ভুলে গেছি, নবীর আদর্শ থেকে দূরে সরে গেছি। খোদা কি কসম, মুসলমান যদি নবীর আদর্শের ভিতরে থাকতো আর 5 ওয়াক্ত নামাজের
জামাত যদি জুম্মার জামাতের মতো হতো, আল্লাহর নবী ওয়াদা করেছেন যেদিন থেকে জুম্মার নামাজে যেই লোক হবে, প্রতি ওয়াক্তে যখন প্রতি মসজিদে এই লোক হবে, আমি গোটা পৃথিবীর রাজত্ব মুসলমানের হাতে তুলে দেব। আজকে মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে। নামাজ 2 টাকার মালিক যদি হতে পারি, আমার আর নামাজের খবর নাই। আমি যদি একটা বাড়ির মালিক হই, আর নামাজ আমার নাই। আমি যদি 2-4-5 কোটি টাকার মালিক হই, আর আমার নামাজ নাই। আমি ভালো একটা চেয়ার পাইলে আমার আর নামাজ নাই। আমি ভালো একটা পদ পাইলে আমার আর নামাজ নাই। আমি ইসলামকে ভুলে যাই। এজন্য আল্লাহর গজব আমাদেরকে ছাড়ে না। আর আমাদের কাছে রহমত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া শান্তি আসবে না। কোটি টাকা থাকতে পারে, শান্তি আসার জন্য 2টা জিনিস লাগবে। কয়টা? 1 নাম্বার হলো অভিযোগ দূর করতে হবে। অভিযোগ, মা বোনদের উদ্দেশ্যে বলছি। 2 নাম্বার হলো চাহিদা দূর করতে হবে। চাহিদা। সাহাবায়ে কেরামের মধ্যে অভিযোগও ছিল না, চাহিদাও ছিল না। তখনকার যুগের নারীদের মধ্যে অভিযোগও ছিল না, চাহিদাও ছিল না। যিনি সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা, তিনি কেমন ছিলেন? 3 দিনের উপবাস। 4 দিনের দিন সকাল আলী বের হয়ে যাচ্ছে কাজের জন্য। সন্ধ্যায় ঘুরিয়ে আসলো, তখনও কাজ পায় নাই, খালি হাতে বাড়ির মধ্যে আসলো। মা ফাতেমাতুজ জোহরা তাকে দেখতেছে হযরতে আলীর মনটা মলিন। দরজার মধ্যে দাঁড়িয়ে বলে, সালাম দিয়ে বলে, আলী মনটা মলিন কেন? বলে, মলিন হব না তো কি হব? আজকে 4 দিনের উপবাস, আজকে 4 দিন পর্যন্ত ঘুরতেছি, কোনো কাজ নাই। হাসান হোসাইনের পেটে খাবার দিতে পারি না, তোমার পেটে খাবার নাই, আমার পেটে খাবার নাই, 4 দিন পর্যন্ত উপবাস, আজকেও কাজ পেলাম না। এবার হযরতে ফাতেমা বলে, তাতে কি হয়েছে? আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে হচ্ছে সবর। সবরকারীর সাথে আল্লাহ, আর যিনি শুকর করে তার সাথে আল্লাহ। ও আলী, আমি ওয়াদা করলাম, যতক্ষণ পর্যন্ত তুমি মুস্কি হাসি না দিবা, ততক্ষণ পর্যন্ত দরজা খুলবো না। আজকে আমাদের দেশের নারীগুলো যদি এমন হয়ে যেত, তাহলে কি আর এই ঘরের মধ্যে মারামারি থাকতো? কথা বলে না কেন? মারামারি থাকতো? 4 দিন খাবার নাই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কি মহব্বত। স্বামী মন খারাপ করে, স্ত্রী বলে মুস্কি হাসো, তারপরে ঘরে ঢুকতে পারবা, অসুবিধা কি? আল্লাহ খাবায় না তো শুকুর, আর দিচ্ছে তো আলহামদুলিল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে এই 2টা জিনিস ছিল না। একটা কি? অভিযোগ, আর একটা কি? চাহিদা। একটা অভিযোগ, আর একটা কি? চাহিদা। সাহাবায়ে কেরাম আল্লাহ খাওয়াইছে তো খাইছে, খাওয়াই নাই তো শুকুর, আর দিছে তো আলহামদুলিল্লাহ। আজকে আমরা তো 10টা বারের মালিক হই, আমাদের চাহিদা পূরণ হয় না। কথা কয় না? আমাদের আজকে মা বোনদের ঘরের মধ্যে ফ্রিজ ভর্তি সবকিছু, শোকেস ভর্তি কাপড়, স্বর্ণ গয়নার অভাব নাই, কিন্তু চাহিদা পূরণ, আমাদেরও চাহিদা পূরণ নাই। এজন্য আমাদের মাঝে আল্লাহর রহমত নাই, আর আমাদের মাঝে সুখও নাই। সুখ আসতে হইলে 2টা জিনিস লাগবে। আল্লাহ পথে ঘুরে আসতে হবে। ও যুবক, নবীর সুন্নাতগুলি আমল করতে হবে। আমার কথায় কি মন খারাপ করছো? আজকের থেকে যুবক বৃদ্ধা সবাই নামাজ পড়া শুরু করো, আর চাহিদা দূর করে দাও। আল্লাহর উপর অভিযোগ, আল্লাহ তুমি অমুকরে দিছো, অমুকরে দিলে না কেন? অভিযোগটা দূর করে দাও। আল্লাহ বলবে, বান্দা আমি তোর প্রতি রাজি হয়ে গেলাম, আর তোকে রহমত দেওয়া শুরু করলাম। আর জোরে কর না সুবহান। আর গরিব হয়েছেন তো তাতে কি হয়েছে? আপনি জানেন গরিবের মর্যাদা কিয়ামতের ময়দানে কেমন হবে? কিয়ামতের ময়দানে যেদিন বিচার শুরু করা হবে, আল্লাহ গরিব আর ধনীকে ডিভাইড করে দিবে। 2 দলকে 2 পাশে ডিভাইড করে দিয়ে আল্লাহ কুদরতি জবান দিয়া গরিবের কানে বলতে থাকবে, দেরি করিস না, এই ফাঁকটা দিয়ে জান্নাতে চলে যা। আরো জোরে কর না। ধনীরা যেন না দেখে অভিযোগ করবে। অভিযোগ, ধনীরা সেদিন অভিযোগ করবে, আল্লাহ আমারে দিলা না, তাকে 500 বছর আগে জান্নাতে দিলা। আল্লাহ কয়, ধনী করে দাঁড় করায় রাখবো, আর গরিবরে 500 বছর আগে হিসাব ছাড়া জান্নাতে দিয়ে দেব। এজন্য আমার নবী কয়, উম্মত গরিব হোক। সুবহানাল্লাহ। আমার নবী এই জন্য গরিবী হাওলাতটা বাইছে নিছে।
রাজ হাওলাত বাইজানে নাই। আজকে তো ধনী হওয়ার পরও শুকুর। ধনীদেরকে 500 বছর ঘাড় করা রাখবো, জাহান্নামে দিব। আল্লাহ কর না, জাহান্নামে দিতাম না, আগে হিসাব নেব, হিসাব। আবার আরেক দল গরিব হবে, ফেরেশতারা আইসা বলবে, এই তোর হিসাব কিতাব দে। তোর আমার নবী কয় গরিবরা ওখানের মধ্যে একটা ফাওয়ার খাটাবে, ফাওয়া, মাথাটারে এবারে ঝাঁকি দিয়া বলবে, এই কিসের হিসাব? ফেরেশতারা কইব দুনিয়ার হিসাব। তো কিসের হিসাব দিব? আল্লাহ তো আমাকে দনে দেয় নাই, আমি তো ফকির। ফেরেশতা করে গরিবেরা ধমক দিবে কিয়ামতের ময়দানে। তাহলে গরিব হইলেও তো আলহামদুলিল্লাহ, আর ধনী হইলেও কি আলহামদুলিল্লাহ। আফসোস কিসের? আফসোস নাই, আমাদের ভাগ্য অতি ভালো। শুধু আফসোস একটাই, আমরা আল্লাহকে চিনি নাই। কথা বলে না কেন? আমরা কি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? এই যুবকেরা হাত তোলো, রাজি আছি? হাত তোলো, হাত তোলো সবাই। সবাই কি রাজি আছি? আমরা যেন অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ যেন কবুল করে। জান্নাত আমাদের জন্য অবধারিত। আল্লাহ আমাদেরকে কবুল করো, প্রত্যেকে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন স্যার কাবলা জুমা নামাজ আদায় করেন।